কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি ঘুম থেকে উঠি, এইদিকে বাগান বাড়িতে এসেছি, এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাড়িতে যাব, গিয়ে তাড়াতাড়ি কাজগুলো করে নেব। আর এইদিকে বাড়িতে তো আত্মীয় এসেছে, এইদিকে বড় ভাগিনা এসেছে, আর এইদিকে ছোট ননদের বর এসেছে। তো ছোটো ননদের বর তো এইদিকে উঠেছে, উঠে এইদিকে ছোটো কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছে, এইখানে গল্প করছে। আর আমি এইদিকে ঘুম থেকে উঠে এইদিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো যাই তাড়াতাড়ি গিয়ে কাজগুলো করে নেই। আর এইদিকে রাজ দেখো সকাল সকাল উঠে ও ঠাম্মা ওইখানে আগুন তাপাচ্ছে, তো ওইখানে চলে গেল, ওর পিছে ওইখানে আছে। তো এইদিকে আমি এই যে হাঁসের দরজাটা খুলে দিব, তো হাঁসগুলো এইদিকে প্যাক প্যাক করছে ঘরের মধ্যে, তো সেই জন্য আগে হাঁসের দরজাটা খুলে দিই। আর আকাশও তো এইদিকে মানে পরিষ্কার হয়ে গেছে, তো সেই জন্য বাইর করে দিচ্ছি, কারণ যখন কুয়াশা থাকে দেখা যায় না ভালো করে, তো তখন আমি হাঁসগুলোকে বাইর করে দেই না। কারণ কি বলো তো, তখন এই যে এইদিকে ওইদিকে আবার কুত্তাগুলো ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে, তো তো সেই জন্য বাইর করে দেই না। তো এখন দেখো এই যে বাইর করে দিলাম, দরজাটা খুলে দিলাম, দেখো ওরা বাইরে হচ্ছে না, কারণ আমি এদিকে আছি, তো সেজন্য। তো ওরা যখন বাইরে হওয়ার তো তখনই বাইরে হবে, তাই না? তো আর এইদিকে হাঁসের দরজার মুখটা কিন্তু ছোট হয়েছে, তো সেই জন্য কিন্তু ওদের আর কি অসুবিধা হয়। উম, তো যাই হোক এইদিকে দেখো মানে ঠাকুরবাড়ির সামনের দিকটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর এইদিকে দেখো হাঁসগুলো বাইর হয়ে যাচ্ছে। কারণ এবছর আমাদের বাড়িতে সেরকম ফুল নেই। প্রতি বছরে আমাদের বাড়িতে অনেক ফুল হয়, কিন্তু এবছর আর ফুল নেই। তো যাই হোক সামনের বছর গাড়া যাবে ফুল, আর এই বছর গাড়ছি তো ভালো হয়নি। তো এইদিকে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিব, আবার এইদিকে বাসন কোসন মাজবো। তারপর এই যে মানে বোন জামাইটা যে আসছে, তো ও আবার সকাল সকাল বাড়ি চলে যাবে। তো এইদিকে আবার চা করতে হবে, রান্না বান্না করতে হবে, ও তো অনেক কাজ আজকে, তাই না? আর গলাটা আমার আজকে মানে ভালো না, কারণ খুসখুস খুসখুস করছে গলাটা, মনে হয় সর্দি লাগবে, কাশি হবে। তো দেখো এইদিকে মানে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো এইদিকে কালকের ভাত আছে, তো হাঁসগুলোকে ভাত দিয়ে দেবো, কালকে বালতির মধ্যে ভাতগুলো রেখে দিয়েছিলাম, তো সেই জন্য এখন এই যে হাঁসগুলোকে আমি ভাত দিব। আর এই দিকে দেখো এই যে হাঁসগুলোকে ভাত দিলাম, দেখো কত সুন্দর করে খাচ্ছে, কারণ ওরা সারা রাত্রি মানে ঘরে থাকে না, ওদেরকেও কিন্তু খিদে লাগে, তাই না? তো রাজ আর ওর পিসে দেখো বাড়িতে চলে আসলো, তো এখনও তো আমার আর স্নান করা হয়নি, চা বানানো হয়নি। তো তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মাজবো, তারপরে স্নান করব, তারপর আবার ওইদিকে চা করব বা রান্না করতে হবে আবার ওইদিকে। তো উঠান ঘর ঝাড় দিয়ে এই যে বসে পড়লাম কলপারে। তো তাড়াতাড়ি করে এইদিকে বাসনগুলো মানে মাজবো, তারপরে এইদিকে ধুয়ে নেব। তারপর এইদিকে অনেক কাজ আছে, তোমরা তো জানোই। তো দেখো এইদিকে কলপাটা আবার এইদিকে নোংরা হয়ে আছে, তো কলপাটা এবার ঝাড় দিতে হবে। আর এই দেখি রান্নাঘরের দেখো সাইডটা কেমন নোংরা হয়েছে। তো এইগুলো পরিষ্কার করব, মানে অনেক কাজ আছে। তো তোমরা তো জানোই সকাল সকাল আবার এইদিকে ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হয়, কারণ কি এখন ঠান্ডার দিন, মানে উঠতেই ইচ্ছে করে না, তো সেজন্য একটু দেরি হয়ে যায় এগুলো করতে। তো এইদিকে আমি উঠেছি প্রায়, তখন কয়টা যে বাজে মানে সঠিকটা মনে নেই। তো উঠে এই দেখি এই যে এইদিকে আবার বোন জামাইটা উঠে পড়েছে, উঠে এই যে ছোটো কাকা শ্বশুর বাড়িতে গিয়েছে, ওদের বাড়িতে আগুন তাপাচ্ছে ওইদিকে ছোটো কাকা শ্বশুর, ছোটো কাকি শাশুড়িমা সবাই মিলে আগুন তাপাচ্ছে। রাজও এইদিকে চলে গেল, আর আমি এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া এইগুলো করে নিলাম। আর গরুগুলোকে বাইর করা হয়নি, কারণ গরুগুলোকে পরে বাইর করা হবে, কারণ ঠান্ডার দিন। মনে করো আগে যদি গরুগুলোকে বাইর করা হয় তো ঠান্ডা লাগে, বাইরের আবার এইদিকে হাওয়া, তো সেই জন্য গরুগুলোকে এখন দেরি করেই বাইর করি। আর আগে যখন মনে করো মানে কুয়াশা তো মানে ছিল না, তো তখন আমি কিন্তু বাইর করতাম, তো আমি বাইর করতাম, কিন্তু এখন এই ঠান্ডার দিন, তো সেজন্য আমি গরুগুলোকে বাইর না করে আমি উঠান ঘর ঝাড় দেওয়া, বাসন কোসন মাজা, মানে যা যা আর কি আমার করণীয়, তো সেগুলো আমি করে নিই। আর এইদিকে দেখো ঠান্ডার জন্য উঠতে ইচ্ছে করে নিচ্ছে না, তাই এরকম করে এই যে আর একটু জল ঝকিয়ে নিচ্ছি আমি। তো যাই হোক এইটুক দিয়েই মানে হয়ে যাবে এইগুলো বাসন ধোয়া। তো যাই হোক এখন কাপগুলো ধুয়ে নিব, আর এই যে কয়েকটা শুধু গ্লাস আছে, তো এগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো এদিকে আমার বাসনগুলো সবগুলোই ধোয়া হয়ে গেছে। তো আমার একটু উঠতে অসুবিধা হয়, কারণ আমার পায়ে ব্যথা, তো সেই জন্য। তো যাই হোক এখন বাসনগুলো নিয়ে যাই। তো এইদিকে কালকে এই যে খাইছিলাম, তো এই সেজন্য এই যে এটো জায়গাটা আমি মুছে নিচ্ছি, আর এইদিকে রান্নাঘরের মেঝেটাও মুছে নিয়েছি, কারণ কি বলো তো, মানে সকাল সকাল এই যে এটোর জায়গাটা না মুছলে না খারাপ লাগে, তো এটোর উপর দিয়ে আবার যাওয়া আসা করতে হয়, তাই না? তো সেজন্য প্রতিদিনই আমি এটো জায়গাটা করে মুছে নিই, আর যখনই আর কি খাওয়া দাওয়া করি তখনই এটো জায়গাটা মুছে নিই। তো যাই হোক
তো দেখো এইদিকে আমার বাড়ির সমস্ত কাজ শেষ। তো এইদিকে আমি রান্না বান্নাও আমার এইদিকে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইদিকে দেখো শুকটি মাছ ভাজা, বেগুন ভাজা আর আলু মাখা দিয়ে এই যে ভাইকে দিয়ে দিলাম। ও খাওয়া দাওয়া করে আবার এইদিকে কাজে চলে যাবে। তো সেই জন্য এইদিকে মাছ ভাজা ছিল কালকের একটু, তো মাছ ভাজাও এইদিকে একটু দিয়ে দিয়েছি। তো লজ্জা পায়। তো দেখো এইদিকে এই যে কালকের দেখো মাছ আছে, মানে এগুলো দিয়েই রান্না করব। আর এইদিকে হচ্ছে আলু শুকটি মাছ দিয়ে আর হচ্ছে কী বলে ওইগুলো রাই শাক দিয়ে আমি একটু কি তরকারি বানাচ্ছি। আর এইদিকে দেখো মানে অনেক ফুলকপি আছে অল্প একটু, তো সেই জন্য রান্না করলাম না। ঠান্ডা লাগে লাগে ঠান্ডা ঠান্ডা লাগে, শোনো ঠান্ডা লাগে। তো এইদিকে দেখো চা বানানো, রান্না বান্না করা, তো এইদিকে করতে করতে এইদিকে ঠাকুরগুলো মুছে আসতে পারিনি। তো সেই জন্য এইদিকে দেখো সবাইকে ভাত দিয়ে দিলাম। আর এইদিকে মাকে বললাম কাকে কি লাগবে, তো মা দিয়ে দিবে। আর আমি এইদিকে মানে ঠাকুর মুছে আসবো। তো এইদিকে ওদেরকে খাবার দিয়ে তো মাকে বললাম ওইদিকে দেখতে, আর আমি এইদিকে ঠাকুরগুলো মুছে আসলাম। তো এখন আমি ঠাকুরটা পুজো দিয়ে নেব, মানে ফুল জল দিয়ে নেব। কারণ ফুল মানে এবছর তো সেরকম নেই, তবুও গাছে একটা দুটো করে ফুল ফুটে, ওইগুলোই মানে ঠাকুর বাড়িতে দেওয়াটা হয়ে যায়। তো যাই হোক এখন আমি ঠাকুরটা পুজো দিয়ে নিই। দেখো আমি এইদিকে ঠাকুর পুজো দিচ্ছি। আর এইদিকে ঠাকুর পুজো দিয়ে তারপর এইদিকে যাব আমি রান্নাঘরে। তো যাই হোক ততক্ষণে ওদের খাওয়াটা হয়ে যাক আর আমার এইদিকে পুজো দেওয়া হয়ে যাক। আর এইদিকে দেখো রাশির খাওয়া দাওয়া শেষ। তো এই দেখো ভাগিনেরও খাওয়া দাওয়া শেষ। তো যাই হোক এদিকে আমি সূর্যদেবকে আর কি প্রণামটা দিয়ে নিলাম। কারণ কি সূর্যদেবকে বলছি যে সূর্যদেব তুমি উদয় হও। কারণ কদিন ধরে যে আর কি কুয়াশা, মানে সূর্যদেব উদয়ই হতে পারছে না, তাই না? তো দেখো এইদিকে ঠাকুর পুজো দেওয়া আমার শেষ। আর এইদিকে দেখো রাশি আমার চাদরটা নিয়ে এই যে বেরিয়ে পড়লো। কারণ ওকে আবার ঠান্ডা লাগে, মানে তার মানে এটা কী বলো তো, খাওয়া দাওয়া করেছে না, তো সেই জন্য ঠান্ডা লাগে। আর আমি কিন্তু অনেকক্ষণ আগেই স্নান করেছি, কিন্তু আমি সোয়েটারও পরিনি, চাদরও নিইনি। কারণ কী বলো তো, আমি রান্নাঘরে ছিলাম, ওইদিকে চা করলাম, ওইদিকে রান্নাবান্না করলাম। তো কতক্ষণ আগেই যে রান্নাঘরে ঢুকছি, তো সেই জন্য আমার এখন আর কি সেরকম ঠান্ডা লাগছে না। তো খাওয়া দাওয়া করলে তো ঠান্ডা লাগবেই, তাই না? তো সেই জন্য এইদিকে মা জল নিয়ে আসলো, মা এখন ভাত খাবে। তো সেই জন্য তো মাকে এইদিকে ভাতটা দিয়ে দিই। আর রাশি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এখন তো আর মানে মোবাইল ধরার দরকার নেই, তাই না? তো এখন স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ডটাই আর কি দাঁড়িয়ে রাখি। তো দেখো এদিকে আমার শাড়িগুলো ধোয়া হয়ে গেল। তো দেখো রাশি এদিকে চাদর পরে আসছে। তো ঠাকুরগুলো মুছি, ভাবলাম যে না শাড়িটা ধুয়ে দিই নি, তো আগে শাড়িটা ধুয়ে নিই। তারপরে কি বলো তো, মানে যদি একবারে যদি চাদর টাদর পরি, মানে ছোটা ছোটা পরি, তখন কিন্তু শাড়িগুলো ধুয়ে দিতে কিন্তু অসুবিধা হবে, মানে তখন ঠান্ডাটা বেশি লাগবে। তো সেই জন্য ভাবলাম যে না আগে শাড়িগুলো ধুয়ে দিই, তারপরে মানে খাওয়া দাওয়া করে নেব। তো দেখো এইদিকে, তো এইদিকে কিন্তু ঠান্ডা লাগছে, এখন আমি সোয়েটার পরে নেব। আর এইদিকে দেখো কালকে এই যে ব্যাংকে গিয়েছিলাম, তো সেই জন্য এই যে শাড়িটা মানে আর খুলতেই পারিনি, মানে ওই শাড়িটা পরেই ছিলাম। তো এইদিকে ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগছিল যে মানে কি বলবো আর। আর এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন আমি খেতে বসছি। তো আমার খাওয়া দাওয়া হলেই এইদিকে কমপ্লিট খাওয়া দাওয়া, মানে সকালের খাওয়া দাওয়া। আর দুপুরবেলা তো আবার ওইদিকে রান্না করতেই হবে। তো সেই জন্য এখন আমরা এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। এই যে রাই শাক আর হচ্ছে শুকটি মাছ আর হচ্ছে কি আলু দিয়ে একটু সবজি বানাইছি, বেগুন ভাজা করেছি, তো আলু মাখা করেছিলাম, তো ওইগুলো দিয়েই আর কি খেয়ে নিলাম। তো সকাল সকাল আর কি লাগে, তাই না? আর যার জন্য সবজি রান্না করলাম সে তো আগেই চলে গেল বাড়িতে। তো দেখো এইগুলো দেখলেই মানে আগুন তাপানো আর এই যে দোল খাওয়া দেখলেই শৈশবের কথা মনে পড়ে। আমরাও এদিকে আগে ছোটোবেলায় মানে এইরকম করে দোল খাচ্ছিলাম, তাই না? তো দোল না পেতে মানে শাড়ি দিয়ে, মার শাড়ি দিয়ে, আর এইদিকে আগুন তাপাই, আর এইদিকে কী বলো তো মিষ্টি আলু পুড়ি পুড়ে খেতাম। তো দেখো এইদিকে আগুন তাপাচ্ছি আর এই যে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কিন্তু আগের আর শৈশবের দিনগুলো নেই, এখন আমাদের শুধু কাজ করতেই হয়, মানে ঠান্ডা হোক আর গরমই হোক শুধু কাজই করতে হয়। আর এইদিকে দেখো রাজের বাবা এইদিকে বাজারে চলে। তো বন্ধুরা এইদিকে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া তো 10টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি রান্না করব। মাছ নিয়ে আসলো বাজার থেকে, তো কালকের মাছ নেই, শেষ, অল্প একটু ছিল, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো শেষ। আর এখন আমি আবার মাছ নিয়ে আসলো, তো মাছগুলো ভাজা করবো, ভাজা করছি এইদিকে, তারপর ঝোল দেবো। আর মাছের তেল এনেছে, মাছের তেল দিয়ে ভাজা করবো। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো। আর সকালবেলা রান্না করছি এইদিকে রাই পাতা এনেছে, মানে রাই শাক এনেছে, রাই শাক দিয়ে শুকনো মাছ দিয়ে আলু দিয়ে একটু মানে ঝোল ঝোল ভাগ করেছি, তো বেশি ঝোলও করিনি। তো ওইগুলো দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেলো। আর এদিকে আলু মাখা ছিল আর বেগুন ভাজা করছি, ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ। আর এখন আমরা মাছের ঝোল বানাবো। তো মাছের ঝোলটার জন্য ফুলকপি একটু আছে, এই যে ফুলকপিটা রান্না করবো। এদিকে ডাকছে যাই হবে।
তো দেখো এইদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে মাছগুলো, দারুণ হয়েছে না? গরম গরম খেতে দারুণ লাগবে কিন্তু। আর এইদিকে মানে পেটির মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছে, আর পিঠিগুলো রান্না হয়ে ভাজা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো ফুলকপি, আলু, কোয়াশ, মানে এই যে দেখো ফুলকপি, তারপরে হচ্ছে আলু, আর হচ্ছে কোয়াশ রান্না করব, মাছ দিয়ে ঝোল করব। তো ঠিক আছে, তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই। তো দেখো এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছের তেলটা ভাজা করব। তো সেজন্য তো বেগুন নেই, এই যে মানে শুরু শুরু করে এই যে দেখো আলু কেটে নিচ্ছে, আলু দিয়ে মাছের তেলটা ভাজা করব। আর পেঁয়াজ তো দিবই, আর পেঁয়াজ না দিলে কি টেস্ট হয়, তাই না? তো এই যে সরু সরু করে আলু কেটে দিব, পেঁয়াজ দিব, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এই যে মাছের তেলটা ভাজা করব। আর সকালবেলার সবজি আছে ওইগুলো দিয়েই খেয়ে নেবে। আর এইদিকে ভাগিনা চলে গেল এক জায়গায়, ওর নাকি একটা বন্ধু আসবে এইদিকে, তো সেজন্য হিমঘরে চলে গেল। হিমঘরে গিয়ে ওই ভাগিনার বন্ধুটাকে নিয়ে আসবে, তারপর এইদিকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবে। তো আমি সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, কারণ কি হয়তো কখন বাইরে হয়েছে, বাড়ির থেকে খাওয়া দাওয়া করেছে কি করেনি, তাই না? তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর মা আর ওইদিকে রাশির বাবা এদিকে গাড়ি ছেঁকছে, তো গাড়িটা ছেঁকে নেব ওরা, আর আমি ততক্ষণে এইদিকে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। এক জায়গায় যাওয়ার কথা ছিল, বাড়িতে যাওয়ার কথা ছিল, যাওয়া হবে না, দোকানে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এইদিকে না একটা মনে হয় বেজে, মানে একটা মনে হয় বেজে গেছে। তো দেখো এদিকে ভাগিনা আর ভাগিনার বন্ধু এই যে দুই ভাগিনে আর কি খেতে বসেছে। তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, তো ওদেরকে খাইতে দিলাম। তো এইদিকে খাচ্ছে, আর ওইদিকে রাজের বাবাও বসেছে খেতে। তো দেখো এইদিকে বর্ণালী আর বর্ণালীর ঠাকুমা আসছে। তো বর্ণালী আগে এসছে আমাদের বাড়িতে, তো বর্ণালীর ঠাকুমা আসছে বর্ণালীকে নিতে। তো রাশিকে এইদিকে খেতে বসেছে। তো বন্ধুরা এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন আমি খেয়ে নিব। তো এইদিকে রাজও কিন্তু খাইনি, রাজকে ডাকলাম, ও নাকি এখন খাবে না, পরে খাবে। তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে এক জায়গায় যাওয়ার কথা, রাশিকে প্রাইভেট দিতে হবে, তো প্রাইভেট মাস্টারের বাড়িতে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই, তো গিয়ে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব, ঠিক আছে? তো এইদিকে দেখো আমি খেতে বসে পড়েছি, আর এইদিকে দেখো রাজকে অনেকবার ডাকলাম, রাজ কিন্তু আসলো না, রাজ এখনও খায়নি। তো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, কোয়াশের মানে কোয়াশ আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, আমাকে ভালো লাগছে। তো এইদিকে মাকে বলছি যে রাজকে আবার ডাকতে, তো যদি আবার আসে, তো মা ওইদিকে রাজকে আবার ডাকতে গেল। আর এদিকে দেখো মানে ওরা তো সকালের যে ভাত মানে ছিল ওইগুলোই খেয়েছে। তো আমি এইদিকে দেখো গরম গরম ভাত নিয়েছি, আর মা ওইদিকে আবার যাবে সুই দিতে। তো ওইদিকে বললাম যে রাজকে ডেকে দিয়ে তারপরে ওইদিকে মা চলে যাবে সুই দিতে। মার আর কি সর্বশরীর ব্যথা, তো সেই জন্য কদিন ধরে এই যে সুই দিয়ে দিচ্ছে, মানে সুই দিয়ে দিচ্ছে বলতে গিয়ে সুই নিচ্ছে আর কি। তো বলছে যে 12টা সুই দিতে হবে। তো 12টা সুইয়ের মধ্যে মনে হয় 4টা না 5টা হয়েছে, তো এখনও অনেকগুলো বাকি আছে, তো অর্ধেকই বাকি আছে। তো প্রতিদিনই এই যে ডাক্তারের বাড়ি আর কি এইদিকে যায়, ডাক্তারের ওইখানে যায়, সুই দেয় আবার আসে। তো আজকে রাজের বাবাই নিয়ে যাবে, বাইকে করে নিয়ে যাবে, ওইদিকে সুইটা দিয়ে আসবে, তারপরে এবার বাজারে মানে দোকানে চলে যাবে। তো আমি এইদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়া মানে অনেক কাজ আছে। তো এইদিকে বাসন কোসন আবার আছে, তো এইগুলো মাজতে হবে আমার। তো দেখো এইদিকে আমার মনটা খুব খারাপ, এইদিকে দেখো সকালবেলা রান্না করলাম, দুপুরবেলা আবার এইদিকে রাত্রিবেলা আবার রান্না করতে হয়, কারণ এইদিকে মনে পড়ছে সেই মানে ছোটোবেলার কথাগুলো। আমি মানে মা রান্না করতো আর আমরা কিছু বুঝতাম না, খাওয়া দাওয়া করতাম আর ঘুরে ঘুরে বেড়াতাম, তাই না? ঘুরে ঘুরে বলতে কি আমরা অনেক দূরে ঘুরতাম না, কারণ মানে অনেকগুলো মেয়ে ছিলাম, একসঙ্গে খেলতাম সেই রকম করে। মানে মনে পড়ে সেই দিনের কথা, কিন্তু আজকে দেখো সব মানে অন্যরকম হয়ে গিয়েছে। দেখো আমার এইদিকে সারাদিন শুধু রান্নাঘরে রান্নাই করতে হয়, মানে কোথাও একটু ঘুরতেও যেতে পারি না, মানে পাশে যে বাড়িগুলো ওইগুলো বাড়িও আমি যেতে পারি না, কোনো দিনও যেতে পারি না। যদি যাই তো তোমাদের সঙ্গে তো শেয়ারই করি, তাই না? তো দেখো এইদিকে, তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তো মা রাজরাশি এদিকে তো আগে খেয়েছে, ওরা ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে রাশির বাবা বাড়িতে আসলো, তো আমরা ওইদিকে খেয়ে নিলাম। তো ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন রাত্রি প্রায় 10টা 15 বাজে।
তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। শুভরাত্রি, টাটা।